এই দৌড়ে চলে এসছে। ভালো আছে দাদিমা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। এত রাগ কেন আমার সোনার? এই গাধাটা কে? আমার ফ্রেন্ড। এক গাধাতেই হয় না, আবার আরেকটা গাধা। তোদের সবসময় বেশি বেশি। এসো বাপ, ভিতরে এসো। রিয়াজের মুখে তোমার কথা অনেকবার শুনেছি। ওকে আমি অনেকবার বলেছিলাম তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। ওইদিকে দেখ বাবা, দাদির সঙ্গে গাধাটা কি এমন কথা বলছে। ওকে একটু লেগে আসি। আমার বয়স প্রায় 70। আপনার তো 70 বছর মনেই হয় না। তোমাদের জুটিটা কিন্তু হেভি বানিয়েছে। দাদা মরে গিয়েছে তো কি হয়েছে, তুমি নতুন করে আবার একটা বয়ফ্রেন্ড পেয়েছো। তোদের সব সময় আর কি। থাক থাক, তোমাদেরকে ডিস্টার্ব করছি না। মা খেতে ডাকলো, চলো খেয়ে আসো গা। দাদা সমস্যা কি তোমার? ইডিয়েট কোথাকার। আমার গায়ে হাত তোলা। তোকে এই বাড়িতে থাকাচ্ছি। এই নাও চা খাও। বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে? নাও তো, অনেক কষ্ট করে বানিয়েছি। আমি কি জিনিস বুঝবি? আমাকে চল মারা, দেখ কেমন লাগে। আমি কি জিনিস? তোমাদের আমাকে নিয়ে সমস্যা না? তোমাদের যেহেতু আমাকে নিয়ে এতই সমস্যা, আমি এবার থেকে চলে যাচ্ছি। তুই ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি। আমার জন্য তোদের সমস্যা হোক তা আমি চাই না, তাই আমি চলে যাচ্ছি। না, তোকে যেতে হবে না, চল আমার সাথে। নিশ্চয় তোরা কিছু করেছিস, নাহলে এভাবে হঠাৎ করে চলে যাবে কেন? তোদেরকে আমি কতবার বলেছি চোখে ডিস্টার্ব করবি না। ও এই বাড়িতে আসতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। ভেবেছিলাম এই বাড়িতে ও কতদিন থাকলে ওর মনটা ভালো হয়ে যাবে। কি হয়েছে ওর? ওর বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছে। কিন্তু কেন? সে অনেক কথা তোমার সঙ্গে চাচা ঘটিয়েছে, এদের সামনে সব সত্যিটা বলো। ও আমাকে 6 মাস ধরে ভালোবাসতো। এখন আমার পেটে বাচ্চা চলে এসেছে শুনে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ও যেন বলছে সব সত্যি। ওর কিছু বলার ক্ষমতাই নেই। এইবার বলো, ওকে মেরে আমি অন্যায় করেছি? এইভাবে ও হাজার মেয়ের জীবন নষ্ট করেছে। কালকে সেম ঘটনা যদি তোমার সাথে ঘটে, তখন তুমি কি করবে? ওই তো তোর পাখি। আমি তোমার নামে কেস করবো। তুমি কি বলছো? ও কি অপরাধ করেছে? ও যেটা আমার সাথে করেছে তার কোনো ক্ষমা নেই। আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে? যেটা আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো। মানে? তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো। তোমার জন্য আমি খেতে পারি না, তোমার জন্য আমি ঘুমাতে পারি না, সবসময় তোমায় দেখতে ইচ্ছে করে, সবসময় তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। আর এত বড় অপরাধ করে এখন বলছো তুমি কিছুই করোনি। দারুণ তো, খুব ভালো লাগলো। এটা একটা মেয়েদেরকে ইমপ্রেস করার নতুন পদ্ধতি। কজনকে এভাবে ফাঁসিয়েছো? আমি কাউকে ফাঁসাতে চাইনি, তুমি আমার মন চুরি করেছো। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না। যদি পারি, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 7 দিন সময় দাও। এই 7 দিনের ভিতরে যদি তুমি আমার ভালোবাসা জালে না ফেসেছো, তখন তুমি যা বলবে আমি তাই করবো। বাবা, নিজের প্রতি এত কনফিডেন্স। আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে না পারো, তখন আমি যা বলবো তাই শুনবে তো? 100% বিশ্বাস রাখতে পারো, কিন্তু এই 7 দিন আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। মানে? নেগেটিভ কিছু না, ও শুধু আমাকে আমার মতো ভালোবাসতে দিতে হবে। ঠিক আছে, তাই হবে।